শহীদদেরকে ভুলে যাওয়া হচ্ছে, জুলাইকে ভুলে যাওয়া হচ্ছে। আমি একজন জুলাই যোদ্ধা, আমি ডান চোখে দেখতে পারি, আমি ডান চোখে গুলি লাগছে আমার। আমরা তো এগুলো মেনে নিতে পারি না। জুলাইকে আমরা হৃদয়ে ধারণ করি, জুলাইকে আমরা ওন করি। আজকে একটা ঈদের দিন, হাজার হাজার ঘরে ঈদ নাই। আমার মা একটা কান্না করে, প্রতিদিন কান্না করে, আমার ছেলে চোখে দেখতে পাই না। যে মাটা তার বাচ্চা নাই, ছেলে নাই, সে মাটাকে আজকে ঈদ আছে, আমরা আজকে তাদেরকে স্মরণ করতে পারতেছি না। আমাদের এই খোঁজে আমি ধিক্কার জানাই, তাকে আমরা দেখছি, সেই শেখ মুজিবের জন্য দোয়া করে, শেখ হাসিনার জন্য দোয়া করে, চট্টগ্রামের প্রত্যেকটা নেতার জন্য নাম ধরে ধরে ইন্ডিভিজুয়াল দোয়া করে। আমরা এর শেষ দেখে ছাড়বো, সে কেন জুলাই যোদ্ধাদের নাম ধরলো না, জুলাই শহীদদের জন্য দোয়া করলো না। আমরা এরকম খতিবের জন্য ধিক্কার জানাই, এর প্রতি আমরা শত ধিক্কার। আমরা খুব আফসোস, শাহাদাত মেয়র মহোদয়, আমাদের চট্টগ্রামের শাহাদাত ভাই, উনি শহীদের রক্তের উপরে দাঁড়ায়, উনি কখনো ভাবছেন উনি মেয়র হবে? সেটা তো তিনি কখনো ভাবেন নাই। উনি আজকে আমাদের চট্টগ্রামের মেয়র, উনি সিটি কর্পোরেশন এরকম ঈদ জামাত আয়োজন করছে, ওখানে শহীদদের জন্য দোয়া। বারবার চিল্লাই চিল্লাই বলছি, ভাই দোয়া করেন, দোয়া করেন, শহীদদেরকে স্মরণ করেন, শহীদদেরকে স্মরণ করেন না। দেশে সরকার আরো স্মরণ করছে, আল্লাহ মাহমুদ ভালো জানেন। মধ্যে অপসারণ করবেন, এই ধরনের খতিব যেন জমিয়তুল উলামার মতো ঈদগাহ ময়দানে জামাত পড়তে না পারে। তারা স্বৈরাচারের দালাল, এই ধরনের স্বৈরাচারের দালাল যেন জমিয়তুল উলামার মতো ঈদগাহ ময়দানে নামাজ যেন তারা পড়তে না পারে। এখানে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, স্বৈরাচারের দালাল যেন এখানে নামাজ পড়তে না পারে। মাননীয় মেয়র শাহাদাত ভাইকে যে আগামী 24 ঘন্টার মধ্যে এই ধরনের খতিবদেরকে অপসারণ করে ভালো খতিব নিয়োগ করুন, যেন আগামীবার থেকে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শহীদদের স্মরণ করে সুন্দরভাবে নামাজ আদায় করতে